জয় হিন্দ। সো এই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। সো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। তার কারণ আজ হলো ৭৯তম স্বাধীনতা দিবস। আজ থেকে ৭৯ বছর আগে ১৯৪৭ সালে ১৫ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। যাই হোক, এখন আমরা আছি হচ্ছে সমীর গান্ধী বাজারের এই পার্কে। এখানে হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণ পর হচ্ছে পতাকা উত্তোলন হবে। পতাকা চারিদিকে ঝুলিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। A few moments later. বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মানিত করবে। গাইস, জয় হিন্দ। ফাইনালি ভাই পতাকা উত্তোলন কমপ্লিট। এখানে কিন্তু ছোট ছোট ভাই বোনেরা কিন্তু স্লোগান দিতে দিতে বাইরের দিকে যাচ্ছে পতাকা নিয়ে। এই যে আমরা যে ছোটবেলায় স্কুলে যেতাম, আমরাও কিন্তু সেম করতাম এরকম। মানে ফার্স্টে পতাকা উত্তোলন হতো, তারপরে স্লোগান দিয়ে বাইরের দিকে ঘুরতাম পতাকা নিয়ে। তারপরে আজকের এই ১৫ই আগস্টের দিনে জিলিপি খেতে দিত আমাদের স্কুল দিয়ে। যাই হোক, খুবই মজা হতো দেখে। মোটামুটি আমাদের সেই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে গেল। এখানে আমাদেরকে দেখতে পাচ্ছ মাথায় কি দিয়ে দিয়েছে, ফটো তুলবে। 15 minutes later. বাংলার তরুণ দামাল ছেলেরা ভিড় ভয় কাপুষ্টয় তারা ঘটছে উঠেছিল এই ইংরেজদের বিরুদ্ধে। Much later. এখন কিন্তু আমরা এই সমীর গান্ধী পার্কে ছিলাম, আমি আর অমিত দা। এখন মানে বেশ কিছুক্ষণ এখানে ফটো ভিডিও তুললাম। তো এসছিলাম হচ্ছে, আমাদেরকে বেরোতে দেবো না, তালা মেরে দিয়েছে গেটে। কি হবে দেখো, এই সাইডে কিন্তু লোক এসেছিল, ভিতরে ওই অনুষ্ঠান চলছে বলে ভিতরে চলে গেছে। আমরা একটু ফটো শ্যুট করছিলাম এদিকে, কখন গেটে তালা মেরে দিয়েছে। তো তালা খুলবো, এখন দেখা যাক। বন্ধ করে দিয়েছো কেন? তালা বেরিয়ে যাচ্ছে বলে, সব বেরিয়ে যাচ্ছে বলে, তার জন্যে সবাই বেরিয়ে চলে যাচ্ছে বলে, তার জন্য কিন্তু এখানে তালা মেরে দিয়েছে, দেখতে পাচ্ছ। চলো খুলো। কিছু গান এবং কবিতার মধ্য থেকে যে স্বাধীনতাটাকে আজকে আমরা পালন করছি, এই স্বাধীনতা একদম বাইরে যাবে না। বিভিন্ন কবিতা এবং লিখিত গানের মাধ্যম থেকে 2 hours later. তো অলরেডি গাইস বাড়ি ফিরে কিন্তু স্নান দান করে দুপুরে খাওয়া দাওয়া করবো বলে বসে পড়েছি, ঠিক আছে। কেন দেখতে পাচ্ছ, এই যে মাছের ঝাল হয়েছে, আর এখানে ভাত আছে, আর এটা হচ্ছে কিন্তু আমাদের মানে বাড়ির গাছের শশা, ঠিক আছে। যাই হোক, খাওয়া দাওয়া করি আগে। ওখানে আসতে লেট হয়ে গেছিলো, তো তার জন্যে মাছের ঝাল একটাই তরকারি রান্না করা হলো। আর এখন মোটামুটি 1:30 বেজে গেছে, তার জন্যে একটা তরকারি দিয়ে এখন খাওয়া হোক, পরে দেখা যাবে কী হচ্ছে।
সো অলরাইট গাইজ, বিকেলে ঘুম দিয়ে উঠে এইমাত্র জাস্ট কিন্তু এই ফাঁকা রাস্তার দিকে এলাম। আর এসে ফাঁকা রাস্তায় কিন্তু দেখলাম এখন কেউ নেই। তার কারণ হচ্ছে সকালে ওখানে যখন গেছিলাম তখন দেখছিলাম যে আকাশে মানে প্রচণ্ড পরিমাণে মেঘ ছিল। তো আমার মাথায় একটাই কথা ঘুরছিল, সেটা হলো যে আজকের স্বাধীনতা দিবসের দিন কি বর্ষা হবে না হবে না। তো তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে তো দুপুরে ঘুমিয়ে পড়লাম। তো আমি ভাবলাম বর্ষা হবে না। তো খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়েছি তার কিছুক্ষণ পরেই মানে বর্ষা শুরু হয়ে গেছে। তার জন্য হয়তো রাস্তা দিয়ে কেউ আসেনি। আর এদিকে দেখো, চারিদিকে কিন্তু পুরো চাষ হয়ে গেছে। আগের দিন দেখাচ্ছিলাম যে কিছুটা জায়গা বাকি ছিল, তো এদিকে পুরো চাষ হয়ে গেছে। 12 o'clock midnight. তো গাইজ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বেশ কিছুদিন হলো আমাদের বাড়ির পাশে রাত হলেই না শেয়ালের উপদ্রব শুরু হয়েছে। আর এদিকে শুনতে পাচ্ছ আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে সে কী পরিমাণে ডাকছে। কিছুক্ষণ আগে ভিডিও এডিট করছি শুয়ে আমি, হঠাৎই না অনেকগুলো শেয়াল একসাথে ডেকে উঠেছে। তো আমি আবার লাইট মেরে দেখলাম বাইরের দিকে। তো যাই হোক, চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো কী করছো কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো, ভাইকে একটু সাপোর্ট করো, তাহলেই না নতুন নতুন ভিডিও আসবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।